বর্তমানে নেট জগতে একটি বিষয় অত্যন্ত ভাইরাল বা আলোচিত। শিল্পী মশিউর রহমান একটি ইসলামী সঙ্গীত বলেছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা, এরকমভাবে সুর করে একটি সঙ্গীত বলেছেন। তো এই কথাটি পীরদের যারা অনুসারী বা পীর যারা, তাদের গায়ে লেগে গিয়েছে যে উনি কেন বললেন যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। বন্ধু, ওসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো। কথাটা খারাপ না ভালো? খারাপ না ভালো? আর কথা বলুন প্রিয় ভাইরা, কথা ভালো না খারাপ এটা জাস্টিফাই নয়। তাদের কথা হলো পীর, আমাদের পীরকে নিয়ে তিনি কেন বলতে গেলেন, বা আকাবিরকে নিয়ে কেন বলতে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আসলে এই কথাটা বলা আদৌ ঠিক হয়েছে কিনা সেটা কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা দরকার, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। আল্লাহ বললেন যে আমি আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমি আল্লাহ যা কিছু তোমাদের দিয়েছি সেইটা তোমরা ফলো করো, এবং বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছি সেইটা হুবহু অনুসরণ করো, অনুকরণ করো। ওয়া উলিল আমর, এরপরে তোমাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে, নেতাগুলো রয়েছে, তাদেরকে ফলো করো। কখন? যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে। তাহলে বোঝা গেল আমরা পীর, মাশায়েখ বা শায়েখ বা ইমাম বা মুফতি বা মুহাদ্দিস, তাদেরকে আমরা ফলো করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের পথ অনুযায়ী তারা পরিচালিত নিজেদেরকে করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? তাদের কথা আমরা শুনবো, তাদের অনুসরণ করব। যখনই তারা বলবে, অর্থাৎ যখনই তাদের সামনে এসে যাবে, বলা হবে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, যখনই তাদের বলা হবে যে তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো, আর এই কথা বলার সাথে সাথে যখন বলবে যে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য তাই যথেষ্ট, আমাদের বাপদাদা যা রেখে গিয়েছে, আমাদের বাবা হুজুর, দাদা হুজুর যা রেখে গিয়েছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এই কথা যখন বলবে, তখন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছেন তোমার বাপদাদারা, ওসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কথাগুলোর একেবারে বাস্তব হুবহু ফলো করতে হবে। অর্থাৎ এই কথাগুলো যে তিনি বলেছেন এই আয়াতের আলোকে তখনই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে যে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে এই লোকগুলা বলে যে না, আমাদের জন্য বাপদাদাই যথেষ্ট, বা আমাদের পীর মাশায়েখই যথেষ্ট, আমাদের আকাবিরই যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট নয়, তখন আমাদেরকে অবশ্যই তাকে ছুঁড়ে মারতে হবে, তার থেকে নিজেদেরকে ফিরিয়ে আসতে হবে, আর এই কোরআন এবং হাদিসকে সামনে তুলে ধরতে হবে। সুতরাং শিল্পী মশিউর রহমান যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর তাৎপর্য যদি আমরা প্রাথমিকভাবে ধরি, মনে হবে যে পীরের বিরুদ্ধে বা আকাবিরের বিরুদ্ধে আমরা মনে হয় এই শিল্পী বলেছেন। আসলে তা নয়। তিনি যা বলতে চেয়েছেন তা হলো যে যদি পীর ভালো বলে তাহলে তোমরা ধরো, অর্থাৎ কোরআন হাদিস যদি বলে তাহলে তোমরা তার অনুসরণ করো, আর যদি পীর তার নিজের কথা বলে, বাপদাদার কথা বলে, কিচ্ছা কাহিনী বলে, এই সমস্ত কথা বলে তোমাদেরকে নিয়ে চলে, তাহলে তোমরা ওইদেরকে ছেড়ে দাও, ওইগুলো বাদ দিয়ে দাও, ওই সব কিচ্ছা কাহিনী তোমরা বাদ দিয়ে দাও। এ কথাটাই তিনি বুঝাতে চেয়েছেন। সম্মানিত ভাইরা আমার, তো আমরা বিশেষ করে বাঙালি যাকে সমর্থন করি, যাকে আমরা ভালোবাসি অন্ধের মতো, সে ভুল বললেও রাইট, এই আকীদা আমাদের পোষণ করা মোটেও ঠিক নয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করতেই পারে। যতক্ষণ সঠিক বলবে, কোরআন ও সুন্নাহর কথা বলবে, ততক্ষণ আমরা তাকে অনুসরণ করব, তার কথা শুনব। আর যখন কোরআন সুন্নাহর বাহিরে চলে যাবে, তখন আমরা তা কী করব? ত্যাগ করব। সম্মানিত ভাইয়েরা আমার,
আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। যে আলোচনা আজকে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন প্রচারের কাজে যখন এইভাবে আঞ্জাম দিতে বললেন, আল্লাহ রাসূল সমাজে যখন দাওয়াতি কার্যক্রম করছিলেন, তো তিনি দেখলেন যে তার দলের যদি অন্তত দুটি মানুষের একটি মানুষও হয় তাহলে তার ইসলাম প্রচারটা সহজ হয়ে যায়। সেই দুটি মানুষকে, এক নাম্বার হচ্ছে আবু জেহেল, দুই নাম্বার হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূলের দৃষ্টিতে মনে হয়েছিল যে তাদের দুইজন অথবা দুইজনের একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমাদের টিমটা একটু মজবুত হবে, শক্তিশালী হবে। তাই তিনি দোয়া করলেন, রাতের গভীরে ইবাদত করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামি বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা। বললেন, হে আল্লাহ, আবু জাহল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুই ব্যক্তির মধ্যে যিনি তোমার নিকট অধিক প্রিয়, তুমি তাকে আমার সাথী করে দাও, আমার সঙ্গী করে দাও, ইসলামের জন্য তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দোয়া করেছিলেন দুটা ব্যক্তির জন্য, দুটা ব্যক্তিকে তার দলভুক্ত করার বা তার মানে মুসলিম হবার বা ইসলাম ধর্ম গ্রহণ করুক, এরকম তিনি চেয়েছিলেন। তার মধ্যে দুইজনের মধ্যে একজনের নাম হচ্ছে কি আবু জেহেল, আর একজনের নাম কি ওমর ইবনুল খাত্তাব। যখন এই দুই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীর দোয়া কবুল করলেন। ওমরকে আল্লাহ তাআলা তার প্রিয় হিসাবে গ্রহণ করলেন এবং তাকে তার অন্তরে একটা ইসলামের প্রতি দুর্বলতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখন ওমর, যেই ওমর ছিল একেবারে ত্রাস, রাস্তায় যখন বের হতো তার যৌবন কাল একেবারে টকবকে যুবক, গৌর রঙের মানুষ, উঁচা পাচা মজবুত পাহাড়ি মানুষের মতো যখন ঘোড়ায় সওয়ার দিত, সামনের মানুষগুলো সরে যেত যে ওমর আসতেছে, অথবা কোনো যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে যদি শুনে ওমর এসেছে, সকলের ভিতরে ভয় সঞ্চার করতো যে রে বাপরে, এর মধ্যে এই সৈনিকদের মধ্যে একজন রয়েছে যে শক্তিশালী যোদ্ধা, অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমত্তা সম্পন্ন, তার তীক্ষ্ণ মেধা সেই সমাজে তাকে সবসময় প্রভাবিত করত, তাকে সবসময় মানুষের মধ্যে প্রভাব ফেলতো, এমন একজন ব্যক্তি ছিল ওমর। এই ওমর ছিল ইসলামের কঠোর বিরোধী। ইসলামের নাম শোনার সাথে সাথে তার গা জ্বালাপোড়া দিয়ে উঠত এবং যারা কিনা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপরে তিনি চড়াও হলেন। এমন সময় হঠাৎ করে তার ভিতরে একটা কেন জানি অনুভূতি তৈরি হচ্ছে যে না, আমি যা করছি মনে হয় তা ঠিক হচ্ছে না। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় উম্মে আব্দুল্লাহ নামে এক মহিলা তার ঘরের আসবাবপত্রগুলো গুছিয়ে নিচ্ছেন। এই গুছিয়ে নেওয়া দেখে ওমর জিজ্ঞাসা করলো, বোন, তুমি এগুলো গুছিয়ে নিচ্ছ, মনে হচ্ছে তুমি এখানে থাকবা না, চলে যাওয়া? তো উম্মে আব্দুল্লাহ বলল যে জি হ্যাঁ, যে জমিনে আল্লাহকে স্বীকার করে নেওয়ার কারণে, রাসূল হিসাবে মেনে নেওয়ার কারণে আমাদের উপরে টর্চার হচ্ছে, কষ্ট আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই জমিনে আমরা থাকবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরটা কেঁপে উঠল। তিনি তাকে ধিক্কার দিলেন না, বরং এই উম্মে আব্দুল্লাহকে দোয়া করে বললেন, যাও, আল্লাহ যেন তোমাদের সুব্যবস্থা করে দেন, সুন্দর একটা ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা যখন দোয়া করলেন, তার অন্তরে একটা ধাক্কা দিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে বারবার ইসলামে আকৃষ্ট হবার জন্য অন্তরের ভিতরে তার তাগাদা দিচ্ছিল। তিনি এবারে রাতের গভীরে মক্কার নেতাকর্মীরা যখন ঘরের মধ্যে শুয়ে পড়ত, তখন তিনি চুপি চুপি ঘর থেকে বের হয়ে যেত যে মুহাম্মদ কোথায়, আমি তাকে দেখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন
কাবার চত্বরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। এই সালাতের মধ্যে যখন তিনি সূরা হাক্কা পড়তেছিলেন, সূরা হাক্কা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, হাক্কা ওমরকে দিয়ে দিল ধাক্কা। বলেন সুবহানাল্লাহ। সূরা পড়ছিলেন কি? হাক্কা। আল্লাহর বাণী হাক্কা শুনে ওমরের অন্তরে এমন ধাক্কা দিয়ে উঠল, সে তেলাওয়াত শোনার জন্য আস্তে আস্তে যে কাবার যে গেলাপ রয়েছে এর মধ্যে লুকিয়ে গেল, যেন কেউ তাকে দেখতে না পায়। লুকিয়ে চুপি চুপি শুনতে শুরু করে দিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন যে সূরা হাক্কা। আপনাদেরকে একটু কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনাই। যদিও বিশ্বনবীর মুখে তেলাওয়াত, আর আমরা নগণ্য বান্দা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথে হেঁটে গেলে সেই পথের ধুলারও আমরা যোগ্য নয়, সেই মানুষগুলো আমরা কি তেলাওয়াত করলে সেই মজা পাবে না? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সালাতরত অবস্থায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে যখন তেলাওয়াত করছিলেন, হাক্কা ওমরের অন্তরে দিয়ে দিল ধাক্কা। আল্লাহ রাসূল বলতেছিলেন, আল-হাক্কা মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية إلى آخر الآية। বিশ্বনবী এশার সালাতে দাঁড়িয়ে গিয়ে যখন সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন মধুর সুরে, এত সুন্দর তেলাওয়াত করছিলেন, চারিদিকে অন্ধকার, গলি গলি অন্ধকার, কেউ যখন নেই, ওমর যেন কেউ দেখতে না পায়, কাবার গিলাপের ভিতরে নিজেকে আগলিয়ে রেখে লুকিয়ে রেখে বিশ্ব নবীর তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনছিলেন, আল্লাহর রাসূলও হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, হৃদয়ের উজাড় ভালোবাসা দিয়ে তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াতগুলো ওমরের অন্তরের ভিতরে এমনভাবে গেঁথে যেতে শুরু করে দিল, তার অন্তরটা ছটফট ছটফট শুরু করে দিল, বুকের ভিতরে জ্বালা পোড়া দেওয়া শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করে যখন সালাম ফিরে সেই কাবা থেকে বের হয়ে যেতে লাগলেন, এমন সময় ওমরও সেই গিলাপ থেকে বের হয়ে রাসূলের পাশে দিয়ে হাঁটতে শুরু করলেন, রাসূলের পিছু পিছু হাঁটতে শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও ওমর, ইদানিং তুমি আমাকে বেশি বেশি অনুসরণ করছো, ইদানিং বেশি বেশি তুমি আমাকে ফলো করছো, তুমি কি আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাও না? আল্লাহর রাসূলের ধারণা ওমর তার শত্রুতা বশত আল্লাহর রাসূলকে সব সময় অনুকরণ করছে, ফলো করছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলল, ও ওমর, তুমি আর কি কোনো কাউকে খুঁজে পাও না যে তুমি আমাকে সব সময় অনুসরণ করো? ওমর বলতেছে, মুসলিম শরীফের বর্ণনা, ওমর বলতেছে, আমি ভয় পেয়ে গেলাম, না জানি আজকে মুহাম্মদ অর্থাৎ আল্লাহর নবী আমার জন্য বদদুয়া করবে আর আমি ধ্বংস হয়ে যাব। তাই আমি সঙ্গে সঙ্গে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্য বর্ণনায় এসেছে, ওমর মক্কার কাফেরেরা একটা গোপন বৈঠক করলো যে আর মুহাম্মদকে বেঁচে থাকতে দেওয়া যায় না, তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। গোপন একটা সলা পরামর্শ করা হলো। বৈঠকের মধ্যে মক্কার যারা শীর্ষস্থানীয় কাফের কুল রয়েছিল তারা সকলের মধ্যে বলাবলি করতে লাগলো, কে এমন আছে তোমাদের মধ্যে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লাটা আমাদেরকে এনে দিতে পারবে?
কেউ সাহস করে না, সবাই চুপচাপ। এমন সময় ওমর দাঁড়িয়ে বলল, আমি আসছি সেই যুবক যে আমি কিনা আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের মস্তক নিয়ে এসে আমি আপনার পায়ের গোড়ায় ফেলে দিব। ওমর দাঁড়িয়ে গেলেন। সবাই দেখে নিজেদের মধ্যে বিশ্বাস এসে গেল, হ্যাঁ ওমরই কেবলমাত্র পারে এই কাজটি করতে। এইবার ওমর যখন বলল, মক্কার সে সমস্ত উপস্থিত কাফের কুল বলল, যদি তুমি এই কাজটি করতে পারো তাহলে তোমাকে অনেক অনেক গুণের সম্পদ দেওয়া হবে এবং আমাদের নেতাদের একজন শীর্ষস্থানীয় সবচেয়ে বড় একটা নেতৃত্বস্থানীয় জায়গা তোমার দেওয়া হবে, তোমার কথাই এই সমাজ চলবে। ওমর উঠে দাঁড়িয়ে গেল। এরপরে কোনো কথা না বলে তরবারিখানা খুলে নিয়ে ঘোড়া নিয়ে ছোটান দিল। এইবার কাফেরদের সেই মিটিং থেকে বের হয়ে দ্রুত ছুটে চলে যাচ্ছে। এত দ্রুত যখন তার খোলা হাতে তরবারি দেখলো, মক্কার লোকজন বুঝতে পারল নিশ্চয় ওমর কোনো একটি অঘটন ঘটাতে যাচ্ছে, কারো একটা প্রাণ নিতে যাচ্ছে। কেননা একে ঘোড়ায় সওয়ার হয়েছে, দ্বিতীয় তার হাতে রয়েছে খোলা তরবারি। সকলের ভিতরে ভয়। যে দেখে দৌড়ে গিয়ে ঘরে আশ্রয় নেয়, অথবা কোনো গাছের আড়ালে যায়, অথবা কোনো পাহাড়ের আড়ালে যায়। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কেউ সামনে যায় না। এমন সময় একজন ব্যক্তি বলল, ও ওমর, তুমি কোথায় যাও? ওমর বলতেছে যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লাটা নিতে যাচ্ছি। আজকে তার শেষ দিন। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই কথা বলল, লোকটি বলল, ও ওমর, তুমি ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লা নেওয়ার আগে সেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে তোমারই পরিবার, সেই পরিবারের দিকে তুমি আগে নজর দাও। অন্যের দিকে আগে নজর না দিয়ে নিজের পরিবারটার দিকে একটু দেখো। প্রিয় ভাইয়েরা আমার, লোকটি যখন এই কথা বললো তখন ওর মাথা তো চমকে উঠল। ব্যাপার, বলে কি বেটা? ভালো করে বলো, কথা বলবে সাবধানে। কার সামনে বলতেছো? যদি সঠিক কথা বলতে না পারো আগে তোমার কল্যাণ নেব। লোকটি তো থরথর করে কাঁপতেছে যে বলে কি। এবার বলল যে তোমার একমাত্র বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্যাণ নিতে যাচ্ছ, তার ধর্ম গ্রহণ করেছে। তুমি আগে তোমার ওই ঘরটাকে সামলাও। প্রিয় ভাইয়েরা আমার, কোনো ভালো কাজ বা মন্দ কাজ যেটাই হোক আমরা যখন করতে যাই, সমাজে দেখবেন যদি আমার পরিবার অথবা আমার গণগোষ্ঠীরা যদি ঠিক না থাকে তাহলে ধিক্কার দেয় না? ধিক্কার দেয় না? প্রিয় ভাইয়ের আমার, আপনি এখন সুন্দর সুন্দর কথা বলতেছেন, সুদের বিরুদ্ধে বলছেন, ঘুষের বিরুদ্ধে বলছেন, বা অন্যায়ের বিরুদ্ধে বলছেন, জুলুমের বিরুদ্ধে বলছেন, নির্যাতনের বিরুদ্ধে বলছেন। কিন্তু আমি এখন আমার পরিবারের উপরে নির্যাতন করি, টর্চার করি, আমার যে গণগোষ্ঠী আছে তাদের সাথে সুসম্পর্ক রাখি না, হক আদায় করি না। এখন যদি এই কথাটা সমাজের লোক জেনে যায় তাহলে আমার এই কথাগুলো শোনার পরে তারা কিভাবে নেবে? প্রিয় ভাইয়ের আমার, কথাটা পজিটিভ নেবে না নেগেটিভ নেবে? বলো, হাসান বিন নাসির বাড়ির বই ঠিক নাই। কয়েকদিন আগেই দেখলাম বেপর্দা হয় ওই বাজারে যে হলো বাজার করছে, কেনাকাটা করতেছে। আর ওই বানিসর বাজার জামে মসজিদের খুতবায় দাঁড়ায় বড় বড় কথা বলে। আর বাড়ি ঠিক নাই, আগে বাড়ি ঠিক করুক তারপরে কথা বলুক। এরকম লোক আছে না? বলবে না? এখন আপনারা হয়তো মনে করছে হুজুর সাহেব আমাদের ইমাম বলা যাবে না, কিন্তু এটা তো ভাই বাস্তব কথা, এটা ঠিক কিনা? এটাই হলো বাস্তব, এটাই সত্য। আগে নিজে যদি ঠিক না হয়, নিজের পরিবার যদি ঠিক না হয়, অন্যকে কিন্তু কিছু বলা যায় না। বলতে গেলে আঙ্গুলটা ঘুরিয়ে নিজের দিক চলে আসে। আঙ্গুলটা কোন দিকে আসে? নিজের দিকে আসে। তো ওমরের দৃষ্টিটা মুহাম্মাদের দিক থেকে ফিরিয়ে দিয়ে তার নিজের পরিবার দিকে ঢুকিয়ে দিলেন। ওমর তো রেগে একেবারে কোনো সময় বা কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে ঘোড়ায় উঠে তার ভগ্নিপতির বাড়ি দিকে ছুটে চলল। যখন ভগ্নিপতির বাড়িতে গিয়ে পৌঁছালো তখন দেখে দরজা লেগে দেওয়া আছে, দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এমন সময় ভিতর থেকে সুমধুর কণ্ঠে আওয়াজ আসতেছে। সে আওয়াজ অর্থাৎ তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি সাঈদ, আর সেইখানে ছিল খাব্বাব, ছোট বালক। সে খাব্বাব কোরআন তেলাওয়াত করতেছেন। অন্য কোনো সূরা নয়, সূরার নাম হচ্ছে তাহা। কি সূরা বললাম? তাহা। তাহলে এক নম্বর আল্লাহর রাসূল দোয়া করেছিলেন ওমরের জন্য।
এইটা একটা তার হলো এগিয়ে যাওয়ার কারণ। 2 নম্বর, সূরা হাক্কা তার অন্তরে দিয়েছিল ধাক্কা। ওই কাবা চত্বরে আল্লাহর রাসূল তেলাওয়াত করছিলেন, সেই তেলাওয়াত শুনে অন্তরটা কেঁপেছিল, নাড়া দিয়েছিল ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার জন্য। 3 নম্বর, এবারে সে যখন তার বোনের বাড়িতে এসে গেটে দাঁড়িয়ে গেল, দরজাটা লেগে দেওয়া আছে, চিন্তা করলো বাড়িতে ঢোকার আগে দেখি তো তারা কি করে, দরজা একটু কান লাগিয়ে দিয়ে আসে। এমন সময় ভিতর থেকে সুন্দর আওয়াজ আসতেছে, সুমধুর কণ্ঠে আওয়াজ আসতেছে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কণ্ঠ ভিতর থেকে তেলাওয়াত আসতেছে। তেলাওয়াত শোনার পরে ওমরের দরজা খোলার কথা ভুলে গিয়েছে। এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে আমি শুনি নাই, এত সুন্দর বিস্ময়কর বাণীগুলো আমার জিন্দেগিতে আমি শুনি নাই। এত সুন্দর তেলাওয়াত ভিতর থেকে আসতেছে। ওমর দরজায় কান লেগে দিয়ে আসে, শুনতে এক পর্যায়ে তার হঠাৎ মনে হলো, আরে আমি তো এই জন্য আসিনি, আমি তো এসেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য। পথিমধ্যে আমার বোন ভগ্নী কথা বলল, তারা নাকি মুহাম্মাদের অনুসারী হয়েছে, সাহাবী হয়েছে। আমি তো এসেছি তাদের প্রতিবাদ করার জন্য, তাদের কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু আমি এটা কি করছি? দরজায় জোরে জোরে ধাক্কা, ঠক ঠক করে কণ্ঠ। ওমরের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে বোন বুঝতে পারল আমার ভাই এসেছে দরজার ওই প্রান্তে। এইবার তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজা খুলতে চায় না। এক পর্যায়ে বলল, ওমর তোমরা যদি দরজা খুলে না দাও তাহলে আমি এই দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। বোন আস্তে আস্তে ভীত সন্ত্রস্ত অবস্থায় স্বামীকে একটু বলল, তুমি দূরে থাকো, হাজার হলো আমি বোন আর সে ভাই, আমার উপরে চড়াও হতে হলে একটু হলেও তার ভিতরে একটু কলিজায় লাগবে। ভাই বোনের উপরে গায়ে হাত উঠাতে গেলে কিছু হলো কি একটু অন্তরে লাগবে না? আমারই তো বোন নাকি, আর তুমি হচ্ছে পরের ছেলে, একটু দূরেই থাকো, ফাঁকেই থাকো। প্রিয় ভাইয়েরা আমার, বোন ফাতেমা এসে দরজাটা যখন খুলে দিল, দরজাটা খুলেই তাদেরকে হাতে যে তরবারি ছিল, তরবারির পিঠ দিয়ে তাদের আঘাত করলো। তারা মানে আঘাতপ্রাপ্ত হয়ে বসে যখন একেবারে অসহায়ের মতো কাঁদলো। এইবার ওমর বলল যে আমি তোমাদেরকে মেরেছি অন্য কারণে নয়, আমি মেরেছি এমন এক বাণী, যে বাণী শুনেছি, সে বাণী শোনার পরও তোমাদেরকে আমি আহ্বান করছি দরজাটা খুলে দাও, কেন তোমরা খুলে দিচ্ছ না? এটাই আমার রাগ। আমার তোমাদের প্রতি কোনো অভিমান নেই, তোমাদের প্রতি রাগ নেই, তোমাদের প্রতি কোনো ক্ষোভ নেই। তুমি আমাকে সেই বাণীটি আমার হাতে তুলে দাও, আমি নিজ হাতে একটু পড়তে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসিরে আর রাহিকুল মাখতুমের ভিতরে এসেছে, ওমর ছিল অত্যন্ত বিচক্ষণ এবং পণ্ডিত জ্ঞানী, এবং তার ভাষাশৈলী জ্ঞান ছিল অত্যন্ত মানে জ্ঞান গরিমা ছিল। সে আরবি ভাষার পণ্ডিত ছিল, যার কারণে তার বুঝতে সমস্যা হয়েছিল না যে এটা কোনো সাধারণ মানুষের বাণী হতে পারে না। তাই সে বলল, তুমি যে পড়াগুলো পড়েছো সেই পড়াগুলোর খণ্ডগুলো আমার হাতে একটু দাও, আমি দেখতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তার বোন ফাতেমা বলল যে ভাই, আমি যে বাণীটি পড়েছি এটা সাধারণ বাণী নয়, এটা হচ্ছে আল্লাহর বাণী, মহাগ্রন্থ আল কোরআন। এ বাণী তোমার হাতে তুলে দিতে পারি না, তুমি তো হচ্ছে এখনো অপবিত্র, অমুসলিম, তোমার অন্তরে এখনো ঈমানের আলো জ্বলে নাই, তাই তুমি আগে গোসল করে আসো, এরপরে তোমার হাতে এই খণ্ডটা উঠিয়ে দিব। সম্মানিত ভাইয়েরা আমার,
এরপরে সে যখন ফিরে আসলো, তার হাতে উঠিয়ে দিল, তিনি নিজে পড়লেন, অনুধাবন করলেন, হৃদয়টা কেঁদে উঠলো, আর ইসলামের প্রতি তার এতটাই ভালোবাসা ভিতরে তৈরি হয়ে গেল, আর স্থির হতে পারলো না। এবার বলল যে তোমাদের সেই নবী মুহাম্মদ কোথায় অবস্থান করছে, কোথায় এখন আছে? তারা বলল যে হে আমার ভাই ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এখন তার জীবন নাশের হুমকি চলছে, চতুর্দিকে তাকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে, যার কারণে আল্লাহর নবী মুহাম্মদ এখন একটু গোপনে ইসলাম প্রচার কার্য করছে। মক্কার অদূরেই ওই যে দারুল আরকাম, ওই আরকামের ভিতরে তিনি অবস্থান করছেন, সেখানে গেলেই তাকে দেখতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, ওমর সঙ্গে সঙ্গে তরবারিখানি নিয়ে ঘর থেকে বের হয়ে ছুটে চলে যেতে লাগলো। যখন সেই কাবার অদূরেই দারুল আরকামে গিয়ে পৌঁছে গেল, চিৎকার করতেছে আর তরবারিখানা হাতে নিয়ে ঘোরায়। দূর থেকে বিশ্ব নবীর সাহাবীরা সেইখানে, হাদিসে এসেছে 39 জন সেইখানে সাহাবী অবস্থান করছিল। এই সাহাবীগুলোর মধ্যে আবু বকর, ওমর, উসমান তারাও সেইখানে রয়েছে, আলীও সেখানে রয়েছে। আবু বকর হাতে খোলা তরবারি নিয়ে ছুটে চলছে সেই দিকে। ওসমান দেখে, এরপরে আবু বকর দেখে, সবাই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আজকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। সামনে তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল যে কোনোভাবেই ওমরকে আমাদের রাসূলের কাছে আসতে দেওয়া যাবে না, যেহেতু তার হাতে খোলা তরবারি রয়েছে। প্রিয় ভাইরা আমার, ওমর যখন ঠিক কাছাকাছি আসতেছে, তারা যখন সামনের দিকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে গেল, ওমরের কণ্ঠে শিরকিয়াতের গন্ধ পেল না। কেন জানি মনে হলো তার অন্তরটা নরম হয়ে গিয়েছে, তাওহীদের গন্ধ পাওয়া যাচ্ছে। তাকে যখন বাধা দেওয়া হলো যে না, তোমাকে আমাদের নবী মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না যতক্ষণ না কারণ বলবে তুমি কেন এসেছো খোলা তরবারি হাতে নিয়ে। আগে তুমি তোমার তরবারিখানা তোমার কোষে ঢুকাও, তা না হলে তোমাকে আমাদের রাসূলের সামনে যেতে দেওয়া হবে না। এমন সময় ভিতর থেকে আল্লাহর রাসূল আওয়াজ করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ওমরকে আমার কাছে আসতে দাও, তাকে ছেড়ে দাও, সে কি বলতে চায় আমি তা শুনতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের সামনে যখন ওমর এসে গেলেন, তরবারিখানা রাসূলের পায়ের সামনে ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জেনে আপনার উপরে অনেক আমরা অত্যাচার করেছি, নির্যাতন করেছি। মক্কার যতগুলো কাফেরদের মধ্যে ইসলাম বিদ্বেষী ছিল, তন্মধ্যে আমি একজন অন্যতম ইসলাম বিদ্বেষী ছিলাম। তোমার সাহাবীদেরকে দেখলে আমার গা জ্বালাপোড়া করত। তোমার নামটা স্মরণ কর, তোমার নামটা আমার সামনে উপস্থাপন করা হলে আমার গাটা জ্বালাপোড়া দিয়ে উঠত। কিন্তু কিছুদিন হলো দেখি আমার অন্তরটা কেন জানি তোমার প্রতি নরম হয়ে গিয়েছে, আল্লাহর প্রতি নরম হয়ে গিয়েছে, কিন্তু বলতে পারি না কাউকে। আজকে আমি এসেছি তোমাকে হত্যা করবার জন্য নয়, আজকে আমি এসেছি এই যে তরবারিখানা তোমার পায়ের সামনে ফেলে দিয়ে দিলাম, আর আমি কালিমায়ে শাহাদাত পড়ে নিলাম, আপনি আমাকে কালিমায়ে শাহাদাত পড়িয়ে দেন, আমি আজকে আল্লাহর বান্দা হয়ে তোমার উম্মত হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন একথা বললেন, ডানে বামে যারা সাহাবীরা ছিল অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল ব্যাপার। আমরা ভেবেছিলাম না জানি দুর্ঘটনা একটা ঘটে যাবে, কিন্তু না, উল্টো কথা বলে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আশ্চর্য হবার কোনো কারণ নেই। আজ থেকে কিছুদিন আগে আমি আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলাম, দোয়া করেছিলাম, ও আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামি বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা। হে আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, তোমার দরবারে আমার ফরিয়াদ, মক্কার বুকে আবু জেহেল এবং ওমর ইবনুল খাত্তাব দুইজন ব্যক্তি রয়েছে যাদের কথায় সমাজের লোকজন শুনে, যাদের কথার প্রভাব পড়ে। আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, দুইজনের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয়, যে তোমার কাছে বেশি প্রিয়, তাকে তুমি আমার উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা, তোমরা
আশ্চর্য হবার কিছু নেই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আর আমি তার আজকের এভাবে আসাতে আমি বুঝতে পেরেছি সে কখনোই আমাকে আঘাত করতে পারে না, আমার ক্ষতি করতে পারে না। এই জন্যই তোমাদেরকে বলেছিলাম রাস্তা ছেড়ে দাও, তাকে আমার সামনে আসতে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন। তিনি কালিমা পড়লেন, কালিমায় শাহাদাত পড়লেন। পড়ার পরে তিনি এইবারে পাগলের মতো ঝংকার দিয়ে ছুটে যেতে শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর সাবধান, এ কথা তুমি আপাতত কাউকে বলো না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্য? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্য। আপনি মোহাম্মদ কি নবী সত্য? বলে হ্যাঁ আমি মোহাম্মদ নবী সত্য। পরকাল সত্য? বলে হ্যাঁ পরকাল সত্য। ওমর বললেন, এইবার ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ সত্য হয়ে থাকেন আর আপনি নবী সত্য হয়ে থাকেন, আর পরকাল যদি সত্য হয়ে থাকে, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়ে থাকে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেমন কাউকে পরোয়া করতাম না, ডোন্ট কেয়ার, কাউকে টাইম দিতাম না, কাউকে ভয় করতাম না, আমি আজকে ইসলাম ধর্ম কবুল করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করি আর আপনার কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে যেমন আমি মাথা উঁচু করে সমাজের মধ্যে চলেছি, কাউকে পরোয়া করে নাই, আসলে ইসলাম ধর্ম গ্রহণ করে ও কাউকে পরোয়া করব না, ডন কেয়ার হিসাবে ইসলামের ঘোষণা দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মক্কা শহরের ভিতরে ঢুকে বলল, চিৎকার করে বলতে শুরু করে দিল, কে কোথায় আসো? কে তার মায়ের কুল ফাঁকা করতে চাও? আমার সামনে দাঁড়াও। কে তার স্ত্রীকে বিধবা করবে সে আমার সামনে আসো। আমি ওমর, আর কাফের নেই, তোমাদের মধ্যে নেই, তোমাদের দলভুক্ত নেই। আমি এখন মোহাম্মদ আখিরি নবী, শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। লোকজনের তো হতভম্ব, কিছু সংখ্যক লোক বলল যে এই লোকটি বিধর্মী হয়ে গিয়েছে, বেদুইন হয়ে গিয়েছে, ধর্ম ত্যাগ করেছে। আর কাফের উমর ইবনুল খাত্তাব হুঙ্কার দিয়ে বলল যে না, আমি বিধর্মী হই নাই, আমি কাফের হই নাই, বরং আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যে ইসলাম ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, যা আল্লাহর রাসূলের কাছে আমি শুনেছি, এই কোরআন তেলাওয়াত থেকে শুনেছি, সেই ধর্ম আমি কবুল করেছি। তিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক, তার সাথে আর কাউকে শরীক করা যেতে পারে না। আমি এই ধর্ম গ্রহণ করেছি। সম্মানিত ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ওমর সেইখানে আর অবস্থান করলো না, ছুটে আবু জেহেল সহ যেই সমস্ত ওই যে অপেক্ষা করতেছিল যে ওমর আসবে আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য, তারা অপেক্ষা করতেছিল, সেইখানে গিয়ে দাঁড়িয়ে গেল খোলা তরবারি হাতে। সবাই বলল, কি অবস্থা? তরবারি দেখি কিন্তু ছিন্ন মাথা আমরা দেখি না, কারণ কি? ওমর ইবনুল খাত্তাব বলতেছে, যাকে আমি যার মস্তক আমি ছিন্ন করতে গিয়েছিলাম, তার মস্তককে তার বডিতে দৃঢ় করার জন্য আজকে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পরে আবু জেহেল তো এত রাগান্বিত হয়ে গেল, আরে বেটা, দিন দিন একের পর এক সব সমাজের যারা গণ্যমান্য মানে সম্পদশালী অথবা যারা কিনা যাদের গ্রহণযোগ্যতা বেশি, ইজ্জত বেশি, এই লোকগুলা ধীরে ধীরে মুহাম্মাদের অনুসরণ করছে। তার মধ্যে উমর, তার মধ্যে আবু বকর, তার মধ্যে ওসমান, তার মধ্যে হামজা কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এখন এসে উমরও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর বসে থাকা যায় না, নতুন পরামর্শ হিসাবে তারা সিদ্ধান্ত নিল। আর উমরকে যখন তারা কিছুই বলল না, উমর সেখান থেকে ফিরে চলে আসলো। তারা দরজা লাগিয়ে দিয়ে সিদ্ধান্ত নিল যে না, আমরা আর বসে থাকতে পারি না, এইবার আমাদের সিদ্ধান্ত হবে মুহাম্মদকে সমাজ থেকে বয়কট করা। আর সমাজ থেকে বয়কট শুধু তাকেই করব না, তার যারা অনুসারী রয়েছে তাদেরকেও আমাদের এই সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে। তাদের পানি, খাদ্য, পরিবহন, যাবতীয় বিষয় থেকে তাদেরকে আমাদের এই সমাজ থেকে বঞ্চিত করা হবে। এরকম তারা একটা পরিকল্পনা করলো। আগামী এই জুমাতে তারা কি পরিকল্পনা করেছিল আর মুহাম্মদের সাথে, আল্লাহ রাসূলের সাথে কি আচরণ করেছিল, সে বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করবার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদের সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।